আমরা সবাই ভালোর ফুল হাসি খুশি থাকি আমরা দেখতে না মানুষ গাছে গাছে থাকি মুখটা তুলে নাচি বন্ধু হয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গার দুর্গম পাহাড়, যেখানে পূর্ব খেদাছড়া প্রাথমিক ও আলুটিলা বটতলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শিখছে তাদের প্রতিবেশী বন্য প্রাণীদের কথা। পাহাড়ে কোন কোন প্রজাতির বানর থাকে, তারা কিভাবে মানুষের উপকারে আসে, তা ফুটে উঠছে বায়োস্কোপের ফ্রেমে। বায়োস্কোপের নস্টালজিয়া পার হতেই গানের মূর্ছনা, সুর আর ছন্দের মাধ্যমে শিক্ষার্থীদের জানানো হচ্ছে কিভাবে শতাব্দীর পর শতাব্দী ধরে বানর প্রজাতির এই প্রাণীরা মানুষের বন্ধু হয়ে রক্ষা করেছে প্রকৃতি। আমরা এখানে আজকে বানরের বায়োস্কোপ দেখে ভালো লেগেছে। পুরা দেখেছি, চশমা পরা দেখেছি। খুব ভালো লাগছে, এখানে অনেক অনেক সুন্দর সুন্দর বাদর আছে। নাচানাচি করতেছিল, গাছের উপরে বসে আছিল। বান্দর আমাদের বন্ধু, আমাদের উপকার করে, উপকার করে, গাছপালার ক্ষতি করে না, খেয়ে ফেলে পোকা, অনেক উপকার করে ওরা আমাদের। পাহাড়ি বনে মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত নিরসন আর সংরক্ষণে সচেতনতা গড়তে এই অভিনব প্রাইমেট ফেয়ার। আয়োজকরা বলছেন, হারানো ঐতিহ্য ফেরানোর মাধ্যমেই প্রকৃতির প্রতি ভালোবাসা জাগানো সম্ভব। অনেকে আমাকে বলেছে, বানর আপনারা করতেছেন, তো এই বানর তো আমাদের পেঁপে খেয়ে ফেলে, আমার এইটা খেয়ে ফেলে, ওটা খেয়ে ফেলে, হ্যাঁ, ওরা তো আমাদের জিনিস নষ্ট করে ফেলে। তখন তাদেরকে আমরা প্রশ্ন করেছিলাম যে এই জায়গাগুলো তো বানরদেরই ছিল, আপনারা কি করেছেন? আস্তে আস্তে তাদের জায়গাগুলোকে ছোট করে ফেলেছেন। যেহেতু শিশু কিশোররা, নতুন প্রজন্মরা আমাদের ভবিষ্যৎ, তাদেরকে বানরগোত্রীয় প্রাণী সম্পর্কে অবগত করা, তাদের প্রয়োজনীয়তা তাদেরকে বোঝানোর মাধ্যমেই আমরা বানরগোত্রীয় প্রাণীদেরকে সংরক্ষণ করতে পারি। এবং আমাদের লক্ষ্য শুধুমাত্র বানরগোত্রীয় প্রাণী সংরক্ষণ না, আমাদের সংস্কৃতিকেও সংরক্ষণ করা। যেমন সাপের প্রতি, তেমনি বানরের প্রতি মানুষ প্রচণ্ড একটা কেমন জানি হিংসা বা পছন্দ করে না। এটার হাত থেকে বাঁচানোর জন্যই আমরা মূলত অ্যাওয়ারনেস প্রোগ্রাম করলাম। সেই অ্যাওয়ারনেস প্রোগ্রামটা দেখলাম যে কীভাবে করলে সবচেয়ে ভালো করা যায়। তো একটা দেখলাম যে আমরা যে ভ্রাম্যমানভাবে করতে পারি, যেটা আমরা পাড়ায় পাড়ায় চলে যাব, স্কুলে চলে যাব এবং ভিতরে গিয়ে যেখানে সমস্যাটা ওখানেই আমরা করি। দেখলাম যে এভাবে করে দেখলাম যে আমরা গত 4 বছর একটা আমাদের অভিজ্ঞতা হলো যে এটা বেশ কাজ দেয়। কিন্তু এর সাথে আমরা যেটা অ্যাড করতে চাইলাম যে আমাদের কালচারটাকে, কি সেই কালচারটা কোথায় গেলে যে বায়োস্কোপ, আমরা দেখি যে বায়োস্কোপটা হারায় যাচ্ছে, বায়োস্কোপটা। তো আমরা করলাম কি, বায়োস্কোপটাকে নিয়ে আসলাম, এনে ওটার মাধ্যমে যখন করছে এখানে বাচ্চারা আরও বেশ মজা পাচ্ছে, কারণ বায়োস্কোপের মধ্যে অনেক গল্প আছে, এটার মধ্যে একটা সংস্কৃতি আছে এবং এই সংস্কৃতিটা ওরা ভালোভাবে ধারণ করছে, খুব তাড়াতাড়ি বাচ্চারা শিখতে পারছে। স্থানীয়দের মতে, বনের প্রাণীরা লোকালয়ে চলে আসায় প্রায়ই সংঘাতের সৃষ্টি হয়। তাই এমন কর্মসূচি শুধু স্কুলে নয়, ছড়িয়ে দিতে হবে পাহাড়ের প্রতিটি ঘরে। এটা দরকার হচ্ছে প্রাইমেট ফেয়ার করার কারণ হচ্ছে আমরা বানরকে প্রায় শত্রু বলে মনে করি। সকলে এখন বানর দেখলে তার দুধ করে তাড়ায় এবং মেরে ফেলে, অনেকে মেরে খাইতেছে পাহাড়িরা। বাচ্চাদেরকে এখন এই প্রাইমারি ফেয়ারটা দেখানো হচ্ছে, কারণ দেখানোর মাধ্যমে বাচ্চারা অনেক কিছু জানতে পারবে যে ওই বানরটা কীরকম, ওই বানরটা কীরকম। কিন্তু আগে তো এরকম জানতোও না, এগুলো বুঝতেও না। এখন কিন্তু বাচ্চারা ইদানিং অনেকগুলো বুঝে যাচ্ছে। এই ধরনের প্রোগ্রাম এই অত্র অঞ্চলে পূর্বে কখনো হয় নাই। আজকে আমার এইটা অনেক নতুনত্ব এনে দিয়েছে, বাচ্চারা অনেক উৎসাহিত হয়েছে। এলাকায় বন্য প্রাণী সম্পর্কে তো আসলে সবাই মানে কি বলা যায়, উদাসীন। তো সেই ক্ষেত্রে এই উদ্যোগ কিছুটা হলেও মানুষকে সাড়া জাগাবে। পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চলে একসময় লজ্জাবতী বানর, চশমা পরা হনুমান আর মুখ পোড়া বানরদের অবাধ বিচরণ থাকলেও মানুষের আগ্রাসনে আজ তারা কোণঠাসা। খাবারের সন্ধানে বন ছেড়ে লোকালয়ে এসে প্রায় প্রাণ হারাচ্ছে নির্বাক প্রাণীগুলো। সংঘাতের পরিবর্তে প্রকৃতি আর মানুষের মাঝে বন্ধুত্বের সেতু গড়বে প্রাইমেট ফেয়ার, এমনটাই প্রত্যাশা আয়োজক ও বন সংশ্লিষ্টদের।